আবে সকাল সকাল আমার গায়ে মুতে দিল নাকি? এত জল পড়ছে, ঘাম পড়ছিল, মুখে মানে মুতে দিই। এই বাগানে আমরা দুদিন ধরে চাপ দাড়িগুলো চাচ্ছি, আর আমি ডাইরেক্ট একটু ভাবনা চিন্তা করছিলাম যে এখান থেকে কবে যাবো আর কবে বা এরকম বসে আরাম করতে পারবো। এখানে আমি একা চিন্তা করছিলাম না, ভাই খুব মনোযোগ সহকারে চিন্তা ভাবনা করছিল। ঘাসগুলো আটুই মোতা ছিল যে টাং না জাম্পিং খেয়ে পালিয়ে আসছিল। আর আমার কাছে ছিল টাটা কোম্পানি কোদাল, একদম ঝাঁকাস মাল। একটা কিছু ভাবছিলাম আমি যে পাহাড়টা কে তৈরি করেছিল। মনে হয় আমাদের অজনদী বাঁধটা যেমন তৈরি হয়েছিল লোকে করেছিল, এরকম মনে হয় ট্রাক্টর বাঁধ করেছে। তো চলো আর কি ফারকি বাদ তোমাদের আসল কথাটা বলি। হ্যাঁ বন্ধুরা, দুদিন ধরে খুবই রোদ গরম এবং আমাদের কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে। এই মাত্র কাজে লেগেছি, দেখো এখন থেকে আমাদের অবস্থা। কালকে আমার ভাই কাজে আসতে পারিনি একটা কারণে, হঠাৎ করে পায়খানা এবং বমি হয়। ভাই কাজে এসেছিল, তবু আমি বাড়ি যেতে বলেছি। যাই হোক আজকে কাজে আসতে পেরেছি এবং কাজও করছে আস্তে আস্তে। এতটা রোদ গরম পড়েছে যে কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে। সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই জিনিস, হঠাৎ করে কাজ করতে করতে মা মাথায় ছুটিয়ে দেয়, গলায় ছুটুনে গেছে সাপ। খালে ঢুকেছিল খালে। এই আংরা সাপগুলো একটু দেখতে অন্যরকম, আমাদের গ্রামের সাপগুলো থেকে একটু আলাদা। একটু যদি অন্য মনস্ক হয়ে কাজ করা হয় তাহলে বুঝতে পারছো আমাদের কি অবস্থা হবে। তাই আমাদেরকে অনেক চোখ কান দিয়ে কাজ করতে হয়। এই কর্নারে যারা কাজ করে তারা অনেক ভয়ে ভয়ে কাজ করে শুধুমাত্র এই জিনিসগুলোর জন্য।